নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সূর্যের কর্কট রাশিতে প্রবেশ। সূর্যের এই কর্কট রাশিতে প্রবেশ যদি খুব ভালো মতন স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি দেখা যায় পশ্চিমবঙ্গের, তাহলে এখানে বেশ কয়েকটি রাশির ফিনান্সিয়াল যে প্রভাব, অর্থনৈতিক যে জায়গাটা, কারোর অর্থনৈতিক ক্রাইসিস চলছিল, কারোর অনেক অর্থের প্রয়োজন, কারোর স্টেবিলিটির জন্য অর্থের প্রয়োজন, কেননা জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ। সূর্য এবং চন্দ্রের একত্রীকরণ, সূর্য এবং চন্দ্রের যে প্রভাব, সেই প্রভাবে কয়েকটি রাশির সেকেন্ড হাউস কিন্তু অত্যন্ত পরিমাণে পজিটিভ হয়ে যাচ্ছে। আর আমরা জানি প্রত্যেকটি রাশির ক্ষেত্রে বা লগ্নর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে আর কি, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা সঞ্চয়ের জায়গা এবং সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা অর্থনৈতিক জায়গাকে বুঝি। যদি সেই দিক দিয়ে সর্বপ্রথম লক্ষ্য করা যায়, তাহলে কর্কট রাশিতে সূর্যের প্রবেশ এর ফলে যে অবস্থায় থাক না কেন, সেখান থেকে অর্থনৈতিক যে ইনক্রিজ, অর্থনৈতিক একটা উত্তরণ বা অর্থনৈতিক সাপোর্টের জায়গাটা প্রবল শক্তিশালী হয়ে উঠছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মানে কর্কটে সূর্যের প্রবেশ বৃশ্চিক রাশিকে বা বৃশ্চিক রাশির নিরিখে সেকেন্ড হাউসকে কিন্তু অত্যন্ত পজিটিভ করছে, প্রভাবিত করছে, শক্তিশালী করে দিচ্ছে। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা সঞ্চয় এবং অর্থনৈতিক জায়গাটাকে বুঝি। এবার কেন করছে যদি খুব ভালো মতন জানতে হয়, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথমত চন্দ্র এবং সূর্যের একত্রীকরণ শনিকে, বুধকে এবং বৃহস্পতিকে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে। তাহলে আমি যদি শনিকে এককভাবে দেখি, তাহলে শনি আমাদের বাস্তব বোধটাকে কিন্তু নিয়ে আসা করায়। আমাদের জীবনের মধ্যে আমরা যারা ইলিউশনে আক্রান্ত, আবেগে তাড়িত, প্রভাবিত হচ্ছি, ইমোশনাল, সেই জায়গায় হিট করে কিন্তু বাস্তব বোধটাকে নিয়ে আসা করায়। তার ফলে কি হয়ে যায়, আমি যখন বুঝতে পারবো আমি ইনকাম করছি 15,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকা, এটা আমার পরিশ্রমের অর্থ, যখন এই বাস্তব বোধটা আমার চলে আসবে এবং শনি কি করে আমার মধ্যে ডিসিপ্লিন নিয়ে চলে আসে, যখন আমি নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে নিজের লাইফটাকে লিড করব, তখন অটোমেটিকলি কিন্তু ওয়েস্ট অফ মানি কখনো কিন্তু সাধারণত আসে না। অর্থ অনেক সময় খরচ হয়ে যায়, কেউ অসুস্থ হয়েছে বা কোনো প্রয়োজন আছে, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা, মিসইউজ অফ মানির জায়গাটা কিন্তু অনেকটা ক্লোজড হয়ে যায়। সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এছাড়া যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু শনি এবং বুধের অবস্থান আমার মধ্যে গভীরতা নিয়ে আসে, ডেপথ নিয়ে আসে। এই যে ডেপথ, যেটা কিন্তু আমাকে সময় উপযোগী ব্যবহার করতে শেখায়, সময়কে প্রয়োগ করতে শেখায়, এবং অহেতুক আমার মধ্যে অনেক সময় অনেক উৎসাহ, আমার মধ্যে অনেক সময় অজানা আকাঙ্ক্ষা আমাকে আমার অর্থটাকে খরচ করায়। আমি এর চাইতে আর বেশি কিছু বললাম না, তাহলে অনেক ক্ষেত্রে সেন্সর বোর্ড কেটে দিতে পারে। সেক্ষেত্রে আমি অর্থ ইনকাম করেছি, সেই আমার কষ্টের দ্বারাই উপার্জিত অর্থ, সেটাকে আমি ধরে রাখতে পারি, ধরে রাখতে শিখি যখন আমার বাস্তববোধ চলে আসে।
আবার যদি বৃহস্পতির জায়গাটা দেখা যায়, আমি বারবার ধরে বলেছি বৃহস্পতি মানে হচ্ছে আমার পার্সোনাল লাইফ, আমার প্রফেশনাল লাইফ, আমার যে কোনো লাইফে আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে সফলতার জন্য আমি কিভাবে ব্যবহার করছি। তাহলে আমি একটা ইনকাম করলাম, তারপর দেদার ফুর্তি করলাম, দেদার মদ খেলাম, আড্ডা মারলাম, মাংস চিবালাম, ঘুরে বেড়ালাম, 20 তারিখেই তারপর টাকা শেষ, 10 দিন কোনো রকমের টেনে টুনে বা ধার করে চলতে হচ্ছে, ভাই 1 তারিখ বা 2 তারিখ পড়লেই টাকাটা তোকে দিয়ে দেবো, আমাকে এই টাকা ধার দে, এই চিন্তাধারাটা আসে না কখনো। তাহলে 20 তারিখেই যদি আমার টাকা শেষ হয়ে যায়, তাহলে আমি সঞ্চয়টা করব কিভাবে, তাই না? সুতরাং এই 3টে গ্রহ, বুধ, শনি এবং বৃহস্পতির পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়া, এবং 3টে গ্রহই যখন হিট করছে, এবং বুধ তো চন্দ্রকেই হিট করছে, তাহলে বুধ মানে হচ্ছে যুক্তি, বুধ মানে হচ্ছে বুদ্ধি, বুধ মানে হচ্ছে আমার ব্রেন দিয়ে সমস্ত কিছু করা। হ্যাঁ, তাহলে এই জন্যই কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, বৃশ্চিক রাশির আমি যেটা লক্ষ্য করতে পারছি, সূর্য কর্কট রাশিতে যে মানে এসছে, সূর্য এবং চন্দ্রের একত্রীকরণ, সূর্য এবং চন্দ্রের যে সম্পর্ক সৃষ্টি হওয়া, তার ফলে কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে তাদের অর্থনৈতিক জায়গাটা অনেক উন্নতি নিয়ে আসছে, উন্নত করছে। আজকের আলোচনার বিষয়বস্তুর মধ্যে ফাটকা রিলেটেড জায়গা, ওই রিলেটেড জায়গা, এই সমস্ত নিয়েই বলবো না। কোন জায়গায় অর্থনৈতিক উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে? সেকেন্ড যেটা লক্ষ্য করা যাচ্ছে ধনু রাশির ক্ষেত্রে, কেননা বৃহস্পতিকে খুব ভালো মতন যদি দেখা যায়, 1 2 3 4 5 6 7 বৃহস্পতির ঘরকেই, মানে ভাবগত বৃহস্পতিকেই হিট করছে। এবং যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে কিন্তু হিসাব মতন যদি আজকের দিনের আমি গোচরগত ট্রানজিটগত অবস্থানও দেখি, তাহলেও কিন্তু সেকেন্ড হাউসে বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে। কেমন? ধনু রাশির দিক দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তাহলে ধনু রাশির ক্ষেত্রে বিশেষ করে কিন্তু অর্থ সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, এবং সোর্স অফ ইনকামের জায়গাটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। এমন অনেক ক্ষেত্রে দেখা গেল আমার কোনো একটা কাজ হব করছে, কোনো মানে কর্তৃপক্ষ বা কোনো রকমের ম্যানেজমেন্ট অর্গানাইজেশন বা কোনো পাওয়ারের প্রয়োজন, যে কেবল একটুখানি আমাকে পুশ করে দেবে, বা সে ব্যাপারটা আমার ফাইলটা অন্তত খুলে দেখবে। এবং বারবার ধরে বলেছি, সততা, স্বচ্ছতা, এটাকে রিপ্রেজেন্ট করে কিন্তু সূর্য, বলিষ্ঠতা। তাহলে আমার ফাইলটাকে দেখবে এবং যথার্থ মূল্য পাবো। একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে যখনই সূর্য এবং চন্দ্রের অবস্থান ক্রিয়েট হচ্ছে, তখনই কিন্তু এই সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ রকমের কিন্তু সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আর সবচেয়ে বড় কথা, হিসাব মতন বৃহস্পতি 6-9 কানেকশনের মধ্যেও কিন্তু রবি রয়েছে। তাহলে একটা লাক ফ্যাক্টর বা একটা ভাগ্যের সাপোর্ট বা একটা সংযোগ সৃষ্টি কিন্তু হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এটা ডেফিনিট ভাবে কিন্তু বলা যায়। আবার যদি খুব ভালো মতন দেখা যায় মীন রাশির ক্ষেত্রেও কিন্তু রবির অবস্থান এবং বৃহস্পতির অবস্থান 1 2 3 4 5, সবচেয়ে বড় কথা মীন রাশি সাপেক্ষে 5 নম্বর ঘরেই কিন্তু রবি বসে আছে। এবং যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে মীন রাশিতে শুক্রের অবস্থান, এবং শুক্র 6-3-9-5 কানেকশনের মধ্যে দিয়ে ডাইরেক্ট হিট করছে কিন্তু সেকেন্ড হাউসে। তাহলে বারবার ধরে বলেছি, আমাদের জৈবিক সুখ, আমাদের জৈবিক যে কোনো সুখকে কিনতে গেলে অর্থ লাগে, এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। তাহলে গ্রহগত সাপোর্টের জায়গাটা, হ্যাঁ, সাপোর্টিভ সিস্টেমটাই কিন্তু প্রপার অর্থে কাজ করছে 1 2 3 4 5 6 7। এবং হিসাব মতন যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুক্র উচ্চস্থ হয়ে গেছে মীনের ঘরে, এবং উচ্চস্থ হয়ে গিয়ে কিন্তু সেই বুধকেই হিট করছে, যেই বুধ কিন্তু চন্দ্র দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে যাচ্ছে।
সুতরাং সবচেয়ে বড় কথা, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিভাবে অর্থ এলো দেখে লাভ নেই, কিন্তু অর্থ বিপুল পরিমাণে আসবে। রবির এই যে জাস্ট পরিবর্তনটা রবির এবং চন্দ্রের, এবং সবচেয়ে বড় কথা রবিকে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে আমি একটা কথা বারবার ধরে বলেছি যে শনি এমন একটা প্ল্যানেট, সে যখন পাওয়ারফুল হয়ে যায় তখন সে কিন্তু কোনো গ্রহকে তার নেগেটিভিটিকে ভাইব্রেট করতে দেয় না, বা ইমপ্লিমেন্ট করতে দেয় না, ব্লক করে দেয়, অথবা সেই নেগেটিভিটিটাকে পজিটিভ রূপ নিয়ে নেয়। তাহলে সূর্য এবং চন্দ্রের অবস্থান সেখান দ্বারাই যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে বুধও কিন্তু সেখানটায় হিট করছে, মিনের ক্ষেত্রে তো বটেই। এবং তাহলে বুধ এবং শনির অবস্থান, শনি পজিটিভ হয়ে রয়েছে, তাহলে প্রথমত ডেপথ নিয়ে আসছে। বুধ এবং শনির অবস্থান সোর্স অফ ইনকামের জায়গাটা, একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা নিয়ে আসছে। এবং হিসাব মতন চন্দ্র বা হিসাব মতন সূর্য যদি নর্মালি যদি সমসপ্তম দৃষ্টি লক্ষ্য করা যায় মকরকে, তাহলে সেই জায়গাটাও কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। বা তাহলে সেক্ষেত্রে শনি এবং রবির মধ্যে গ্রহণ দোষ এক্ষেত্রে হচ্ছে না, চন্দ্র শনির মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট কিন্তু এক্ষেত্রে হচ্ছে না। সুতরাং সবচেয়ে বড় কথা যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের এই প্রভাব কম্প্রোমাইজ করতে শেখাবে। যদিও আমি এক্ষেত্রে লক্ষ্য করতে পারছি যে আমার মধ্যে অনেক পরিবর্তন আসবে, আমার মধ্যে অনেক ভুল পদক্ষেপের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আজকের আলোচনার বিষয়বস্তুটা সেই ভুল পদক্ষেপ তো নয়। আজকের আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে অর্থনৈতিক জায়গাটা। তাহলে একের অধিক সোর্স অফ ইনকামের জায়গাটা, বহু সোর্স অফ ইনকামের জায়গাটা, লিগেল ইনলিগেল জায়গাটা, ফাটকা রিলেটেড জায়গাটাও থাকবে। আলটিমেট অর্থ প্রচুর পরিমাণে আসবে রবির এই কানেকশনের জন্য, এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ শুক্র এবং বুধের অবস্থান, আমাকে ভালো থাকতে হবে, আমাকে আমার যে স্ট্যান্ডার্ড সেটাকে আরো উচ্চ স্তরে নিয়ে যেতে হবে, এই মনোভাবনা আমার যুক্তি দ্বারা, আমার বুদ্ধি দ্বারা আমি প্রতিষ্ঠা করব এবং সেটাকে পালন করব, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তাহলে প্রথম দেখলাম বৃশ্চিক রাশির ক্ষেত্রে, দ্বিতীয় দেখলাম ধনু রাশির ক্ষেত্রে, তৃতীয় দেখলাম মীন রাশির ক্ষেত্রে। আরেকটি রাশি কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কন্যা রাশি। তার কারণ যেটা বারবার ধরে কিন্তু বুধের কথা আসছিল, এবং সবচেয়ে বড় কথা যেটা রবি এবং বুধের ভাইব্রেশন সেকেন্ড হাউসকে, 10 নম্বর ঘরকে এবং 11 নম্বর ঘরকে এই যে বুধাদিত্য যোগ কিন্তু সৃষ্টি করছে। এবং এই যে দ্বিতীয় ঘর, এই যে 10 নম্বর ঘর এবং এই যে 11 নম্বর ঘর, তিনটে ঘর দ্বারাই কিন্তু, বা তিনটে ঘরকেই কিন্তু শনি প্রভাবিত করছে। তাহলে সেকেন্ড হাউস দ্বারা অর্থনৈতিক জায়গা দিয়ে যদি দেখতে হয়, তাহলে সঞ্চয়ের জায়গা, অর্থ ইনকামের জায়গা। আবার এই অর্থ ইনকামটা হবে কি করে, যদি আবার 1-6-10 কানেকশন সঠিক না থাকে, বা 1-7-10 কানেকশন সঠিক না থাকে। 10 কানেকশনটা ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা, তাহলে 10 কানেকশনটা অত্যন্ত পজিটিভ ভাবে কিন্তু স্ট্রং জোনে রয়েছে, এবং আরো স্ট্রং হয়ে গেল, মানে অত্যন্ত পরিমাণে কিন্তু স্ট্রং হয়ে গেল রবির এই যে চন্দ্রের ঘরে প্রবেশের জন্য। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে গেল। এবং সবচেয়ে বড় কথা যেটা, 11 নম্বর ঘর, আমি 11 নম্বর ঘরে বুধাদিত্য যোগ, এবং আমি কন্যা রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, প্রথমত হচ্ছে আমি অনেক সময় একটা কথা আছে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা, বা অনেক সময় কথা আছে ক্রাইম ডাজ নট পে। এই দুটোই কিন্তু একে অপরের মানে কি বলবো, পরিপূরক নয়, একদম বিচ্ছিন্ন। একটা হচ্ছে তুমি যদি কোনো অন্যায় করো ধরা পড়বেই, আরেকটা হচ্ছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, এই দুটোর ক্ষেত্রে এই যে রবি এবং চন্দ্রের অবস্থান, বা কর্কটের ঘরে রবির অবস্থান, এই কন্যা রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, নানান দিক দিয়ে, নানান ভাবে, এবং কখনোই আমি বলতে পারছি না সবসময় আমি কর্ম করছি এবং সেই অনুপাতেই অর্থ ইনকাম করছি, তা নয়। নানান রূপ থেকে কিন্তু অর্থ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আলটিমেট কর্মের ক্ষেত্রে বুধাদিত্য যোগ এবং শনির রিফ্লেকশন যখন ক্রিয়েট করেছে,
তার মানে দেখা গেল আমি পরীক্ষাতে একটা এক্সাম্পল দিচ্ছি, খারাপ ভাবে নেবেন না, আমি পরীক্ষাতে দেখা গেল সেরকম ভাবে সারা বছর ধরে পড়িনি, পরীক্ষার 1 মাস বা 2 মাস 1 মাস আগে থেকেই পড়াশোনা আরম্ভ করলাম। তারপরে গেলাম, গিয়ে দেখা গেল যে আমার 8টা প্রশ্ন লিখতে হবে, 5টা প্রশ্ন আমার কমন এসছে, আমি যেমন পড়াশোনা করে এসছি এবং নিজের মতন করে লিখলাম। এবং সেই জায়গায় আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি, এটাকে খারাপ ভাবে নেবেন না, যেই প্রশ্নের উত্তরগুলো জানি না সেইগুলোতে পয়েন্ট ওয়াইজ হেল্প করলো আমার পাশেই বসে থাকে এমন কেউ। আমি এরকম প্রচুর এক্সাম্পল আমার আমার একটা সময় আমি নিজেই শিক্ষকতার কিছুদিন কাজ করেছিলাম, আমি জানি। হ্যাঁ, এবং আমার জীবনেরও কিন্তু একটা মানে ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল, সেটা বহুদিন আগে, যদিও ফোর্থ সাবজেক্ট বলে একটা সাবজেক্ট ছিল। একটা ছোট্ট ঘটনা বলে দিই, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। তো আমি আর আমার এক বন্ধু, আমরা সবাই উচ্চ মাধ্যমিকে আমাদের এক জায়গায় সিট করেছে, আমরা ওই আমি যেখানে বসতাম ঠিক তার পেছন দিকটাতেই সে বসতো। আমরা সবাই সবার মতন পড়াশোনা করেছি। আমরা আমি আর কি অত্যন্ত খারাপ স্টুডেন্ট ছিলাম, কিন্তু কোনোদিন টুগলি ফুগলির কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমার যে ফোর্থ সাবজেক্ট ছিল, হ্যাঁ, উচ্চ মাধ্যমিক দেওয়ার ক্ষেত্রে ইকোনমিক্স, সেটার আমার একজন মাস্টার ছিল এবং ইকোনমিক্স আমার খুবই ভালো লাগতো, ইকোনমিক্স। এবার আমার যে বন্ধু, তারও কিন্তু সে কিন্তু কি কোনো মাস্টার ফাস্টার নেয়নি, ফোর্থ সাবজেক্টের জন্য কে মাস্টার নেবে। এবার আলটিমেট তারপর যেদিনকে পরীক্ষা হলো, ফোর্থ সাবজেক্টের পরীক্ষা হচ্ছে, খুব আবঝা মনে আছে, আমার তো বয়স কম নয়, প্রায় অনেক আগে, মনে হয় যেন পূর্বজন্মের ঘটনা। সে যতটুকু দেখতে পেল, আমরা কখনো লুকুনো চুরি করিনি, আমি যখন পরীক্ষা দিচ্ছি, আমি যখন পারছি তুইও দেখ। তারপর দেখা গেল উদয়ন সে টুকতে শুরু করলো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, পরবর্তীকালে যখন রেজাল্ট বেরোলো তখন অদ্ভুত ব্যাপার, আমি বারবার ধরে বলেছি, সবসময় আমি যতটুকু কাজ করছি ততটুকুই রেজাল্ট পাবো, নট নেসেসারি। সে আমার চাইতে অন্তত কিছু না কারো 25 নাম্বার বেশি পেল সেখানে, অথচ সে কিন্তু আমারই টুকলি করলো সারাক্ষণ সারাক্ষণ। এবারে সে কি হয়ে গেল, উচ্চ মাধ্যমিকে আমার চাইতে তো ভালো স্টুডেন্ট ছিল, আমার চাইতে ভালো নাম্বার পেয়েছিল, কিন্তু অবাক কাণ্ড, যেইটা সে টুকলি করলো আদ্যপ্রান্ত, সেখান থেকে আমার চাইতে বেশি সে নাম্বার পেয়ে গেল। সুতরাং আমি যে কর্মটা করছি সেই অনুপাতেই যে সবসময় কর্মফল মানুষ পায় তা তো নয়। এমন অনেকে রয়েছে যারা কর্ম ভুলভাল করছে কিন্তু কর্মফলটা অনেকটুকু পাচ্ছে। আপনি যদি নর্মালি যদি আজকালকার পশ্চিমবঙ্গের অ্যাস্ট্রোলজারদের দেখেন, একটু ভালো করে দেখবেন, আম করে কথা বলতে পারে না, কোনো কিছু করতে পারে না, পরিষ্কার বোঝা যাচ্ছে ছককষা অ্যাস্ট্রোলজার। শনিকে, রবিকে, শুক্রকে, কেতুকে, রাহুকে এক্সপ্লেন করতে পারে না, মানুষকে বোঝাতে পারে না, অন্তত 7-8টা করে আশ্রম বানিয়ে রেখে দিয়েছে, পাচ্ছে তো। আদতে ছাড়া তো, আদতে তারা কিন্তু মানে কি বলবো, পুরো ঘরে থাকার যোগ্য নয়। তাহলে কর্মফলটা সবসময় আমরা কর্ম অনুযায়ী পাই, নট নেসেসারি। তাহলে এক্ষেত্রেও কিন্তু যখন বুধাদিত্য যোগ এবং শনির পজিটিভ রিফ্লেকশন কর্মক্ষেত্রে আসছে, তখন কর্মফলটা পজিটিভ ভাবে পাবে। তার ফলে কি হবে, অনেক সময় আমি ভুলভাল কোনো কাজ করছি, অনেক সময় আমি দাঁওতে মেরে দিলাম, যা হবে হবে দেখা যাবে বলে দিয়ে দিলাম, ফাটকা রিলেটেড জায়গাও হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে অটোমেটিকলি আমার বিজনেসটা ভালো চলছে, অন্যান্য দোকানের চাইতে আমার দোকানে খদ্দের বেশি আসছে, অটোমেটিকলি। কিন্তু এটা অনেক সময় কিন্তু একটা সংযোগের ব্যাপার থাকে এবং গ্রহগত অবস্থান সেটা করিয়ে নেয়। কেননা দেখা গেল সবাই যেভাবে ব্যবহার করছে আমি সেরকম ভাবে কাস্টমারদের সাথে ব্যবহার করছি না, হতেও পারে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু এটাও লক্ষ্য করা যায় যে সুমন্ত এবং কুমন্ত বলে দুজন বিজনেস করছে, দেখা গেল সুমন্ত বাবুর ছত্রছায়া কুমন্ত ভালো বিজনেস করে বেরিয়ে যাচ্ছে। এই এক্সাম্পলও আমি বহুবার দিয়েছি। অথচ সে যদি একা বিজনেস করতো, সে 1 পয়সার বিজনেস করতে পারতো না। কিন্তু ওই যে ছত্রছায়, আমি সুমন্ত বাবু তার বিজনেস পলিসি, বিজনেস বুদ্ধি, প্রফেশনাল এথিক্স এমন ভাবে ইমপ্লিমেন্ট করছে, সূর্য হয়ে গিয়ে তাকেও কিন্তু চন্দ্র বানিয়ে যোচনা ছড়াচ্ছে সে। এরকম ভাবে অন্যের দ্বারা কিন্তু প্রভাবিত হয়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই দিক দিয়েও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মফলের জায়গাটা অত্যন্ত পজিটিভ। যদিও আমি আলোচনা করছি কিন্তু সূর্য কর্কট রাশিতে প্রবেশ করেছে, তার ফলে এই উন্নতির জায়গা। সুতরাং যখন সূর্য কর্কট রাশি থেকে আবার
তারপরে দেখা যাবে যে আবার আমাদের সিংহ রাশিতে প্রবেশ করলো, তখন কি সিচুয়েশন হবে সেটা আবার আলাদা, সেটা নিয়ে আবার পরবর্তীকালে আলোচনা করব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সূর্যের কর্কট রাশিতে প্রবেশ, এর দ্বারা কিন্তু প্রথমে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মীন রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ফিনান্সিয়াল ইমপ্রুভমেন্টের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। দানে বা ভিক্ষায় কখনো সফলতা চেও না। কাপুরুষেরা দানে বা ভিক্ষায় সফলতা চায়। দানে বা ভিক্ষায় তুমি যদি সফল হও, সে সফলতা কিন্তু ক্ষণস্থায়ী। তুমি যদি কাপুরুষ হও তাহলে লড়াই করতে তুমি ভুলে যাবে। তুমি যদি কাপুরুষ হও তাহলে ভাগ্যের উপর নির্ভর করে তুমি কিন্তু আজীবন থাকবে। সুতরাং তোমরা কেউ কাপুরুষ নয় আমি জানি, তাই ফাইট ফাইট এবং ফাইট।